আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ব্রণ বা একনি সমস্যায় আমরা অনেকেই পড়ে থাকি এবং একনি ভালো হয়ে যাওয়ার পরেও আপনার একনি স্কার দেখা দেয়। বছরকে বছর এই জাতীয় জটিলতাগুলো ফেস করি, কেউ কেউ ডিপ্রেশনে মধ্যে পড়ে যায়। মোট 6 ধরনের একনি আছে, 6 ধরনের। 1 নম্বর ব্ল্যাক হেড, 2 নম্বর হোয়াইট হেড, 3 নম্বর পেপলস, 4th নম্বর নোডলস, 5ম নম্বর সিস্ট, 6ষ্ঠ নম্বর ইনফ্লামেটেড, পাস্তুলস হয়ে যায়। যখন ব্রণ হয় কারো কারো ক্ষেত্রে কি এই 6 জাতীয় কোনো পুজ ধরে যায়, পাস্তুল হয়ে যায়, ইনফেক্টেড দেখা দেয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা পিআরপিকে সাজেশন দিই আগে ইনফ্লামেশনকে কন্ট্রোল করতে হবে। এই ব্রণটা কি, একনি কেন হয় আমরা যদি দেখতে চাই, আমরা এইটা যদি দেখি যে আমাদের স্কিনের একটা লেয়ার, এই লেয়ারের মধ্যে এটা লোমকূপের গোড়া, এখান থেকে সিবাম বা অয়েল যে বের হচ্ছে, কোনো কারণে এর ইয়েটা বন্ধ হয়ে যাচ্ছে, ক্লগ বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়? আমাদের ইপিডার্মিসের মধ্যে যে সেল আছে কেরাটিনোসাইটস 40 দিন পর পর ডেড হয়। ডেড হলে যাবে কোথায়? যদি পরিষ্কার ঠিক মতো না হয় এবং ডার্টি পদার্থ এখানে জমা হয়ে এটা বন্ধ হয়েছে। বন্ধ হলে কি হবে? এখানে অয়েল সিবাম এই যে বেরোয় কোথায় যাবে? এখানে জমা হয়, ইনফ্লামেশন হয়, ব্যাকটেরিয়া হয়, হয়ে কি হয়? ব্রণ হয়। কাজেই এই যে ব্রণটা কেন হয় আমরা বুঝলাম। এখন ব্রণ কত রকমের আছে। ব্রণ কারো শুধু একটু দাগ আছে, সেটাও ব্রণ। কারো হচ্ছে ব্ল্যাক হেড, হোয়াইট হেড, পাস্তুল, পেপলস, নোডলস, সিস্ট। পেপলস ছোট আকারে থাকে, বড় হলে হচ্ছে নোডলস, তা বড় হলে সিস্ট বড় আকারে। কাজে এরকম অনেক রকম দেখা দেয়। এটাকে চিকিৎসার সুবিধার্থে 3 ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটাকে বলে মাইল্ড, একটাকে মডারেট, একটাকে সিভিয়ার। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু লেজারের মাধ্যমে ট্রিটমেন্টগুলো চলতেছে। এখন আমি যদি যে ব্রণটা যেখানে হয়েছে, এটা যে ক্লগ হয়ে গেছে, সেই ক্লগটাকে যদি বা বন্ধ হয়ে গেছে, বন্ধটাকে যদি সরাই দিতে পারি, কেউ ব্রণ ভালো হয়ে যাবে। এখন আমি মুখে যাই ব্যবহার করি না কেন, ওটা সেইভাবে পরিষ্কার হয় না। সেই কারণে নির্দিষ্ট কিছুদিন পর পর যারা হাইড্রা ফেশিয়াল নেন, এদের ব্রণের প্রবণতা কম দেখা যায়। ব্রণের অনেকগুলি কারণ আছে, তার মধ্যে জেনেটিক কারণ, হরমোনজনিত জটিলতা, পোর লাইফস্টাইল, এ কারণে হতে পারে। যেখানে হোক না কেন, আমি তো ব্রণকে ভালো করতে হবে। তো ব্রণকে ভালো করতে যাই কি মেথড অ্যাপ্লাই করতে হবে? যদি দেখা যায় কি যে ব্রণ আমার হয় নাই, আমি কি করব? নিয়মিত হাইড্রা ফেশিয়াল দেবো। দেখবেন কি যে পরিষ্কার হয়ে যাবে, ক্লিনজিং হয়ে যাবে, ব্রণ হওয়ার প্রবণতা অনেক কমে যাবে। দ্বিতীয়ত, যেখানে একটা ক্লগ হয়েছে, এটা বন্ধ হয়ে গেছে, এই ক্লগটাকে যদি ছুটাই দেওয়া যায়। ছোটার ওয়েটা কি? ছোটার ওয়ে হলো যদি কেমিক্যাল পিল করা হয় ভালো জায়গা থেকে, এটা ক্লগটা ওপেন হয়ে যায়। ওপেন হয়ে গেলে সেবামটা বের হয়ে যাবে। বের হয়ে গেলে কি ভালো হয়ে যাবে, খুব ইজি। বা এরকম যদি লেজার নেন, যেটা লেজার এখানে যেগুলো দেখা যাচ্ছে লেজার, এই লেজারে কি করে? লেজারে এইটাকে এই যে ক্লগ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, বন্ধটাকে ছোটায় দেয়। ছোটা দিলে ব্রণ ভালো হয়ে যাবে। খুব ইজি মেথড। টেকনোলজি আজকাল এত বেশি বেরিয়েছে, এটা কেমিক্যাল পিল করলেও ভালো জায়গাতে যদি কেমিক্যাল পিল করেন, তাহলে এটা ভালো করা সম্ভব। এখন ব্রণের চিকিৎসা কি? ব্রণের চিকিৎসার মধ্যে আছে কেমিক্যাল পিলিং একটা মেথড, ডার্মাটো অ্যাব্রাশন একটা মেথড, মাইক্রোডার্মা অ্যাব্রাশন একটা মেথড, লেজার, সিরিজ অফ লেজার আছে। লেজার, এন্টিয়াগ লেজার আছে, কিউ সুইজ আছে, CO2 আছে। কার ত্বকের ক্ষেত্রে ওই যে আমি বললাম যে 6 রকমের আছে, কারো পাস্তুল হয়েছে, কারো নুডলস হয়েছে, কারো সিস্ট হয়েছে, কারো স্ক্যার দেখা দিয়েছে, এটা দূর করার জন্য কার কোন ধরনের লেজার লাগবে সেটা এক্সপার্ট জানেন। আমাদের এখানে শশী হাসপাতালে বড় বৈশিষ্ট্য, যিনি এটা অপারেট করতেছেন তিনি MBBS ডাক্তার এটা অপারেট করেন। কাজেই তিনি জানতেছেন যে এটা কোন ক্ষেত্রে অ্যানাটমিক্যাল সিচুয়েশনে কোথায় কতটুকু দিতে হবে। কাজে লেজারেরও ফ্রিকোয়েন্সি আছে, কোন ফ্রিকোয়েন্সিতে আমি কতটুকু দিব এটা ডক্টর জানেন। তিনি দিচ্ছেন, রোগী ভালো হয়ে যাচ্ছে। এখন বলে যে স্যার একনি ভালো হলো, একনি ভালো হয়ে যাওয়ার পর একনি স্ক্যার দেখা দেয়, দাগ দেখা দেয়। কারেক্ট। এই দাগটা
সাধারণত কি হয়, আমাদের কোলাজেন যদি ঠিকমতো না হয়, অ্যাবনর্মাল হয়, অর্থাৎ বেড়ে যায় বা কম হয়, কম হলে কি ত্বক খাদ্যবাদ্র হবে, গর্ত হবে, যদি বেড়ে যায় উঁচু হবে, স্ক্যার দেখা দেবে। তাহলে ওইটা কি, ওইটা স্ক্যার দূর করার ক্ষেত্রেও কিন্তু এই সিস্টেমগুলোতে স্ক্যার দাগ সরে যায়। এই জাতীয় দাগগুলো বা স্ক্যারগুলো দূর করার জন্য অত্যাধুনিক লেজার শশী স্কিন কেয়ারে। এখন অনেকেই ফোন দিচ্ছেন, ফোন দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন, আসলে তাহলে আপনি কেন এখানে যতগুলো প্রায় রোগীতে পূর্ণ থাকে, কাজেই যারা এই যেহেতু মুখের যে কোনো দাগ, তিল হোক, ব্রণ হোক, দাগ হোক, পিগমেন্টেশন হোক, বা চুল পড়া বন্ধ করতে হয়, বা ব্যথা, সব রোগের ট্রিটমেন্ট ওয়ান স্টপ সার্ভিস শশী স্কিন কেয়ারে। যারা নিতে চান নিচের নাম্বারে ফোন দিয়ে তারপরে আসার জন্য অনুরোধ করুন। আল্লাহ তাআলা আমাদের সবার ত্বককে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।